নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর হলো পানামনগর। বড়নগর, খাসনগর, পানামনগর, প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। 15 শতকে বাংলার বারো-ভূঁইয়াদের প্রধান ঈশা খাঁ সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন। প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা নগরীর চতুর্দিক থেকে ছিল পঙ্কিরাজ খাল দিয়ে ঘেরা। পঙ্কিরাজ খাল মেনিখালী নদ নামে মেঘনা নদীতে গিয়ে মিশেছে। পানাম নগরীর পূর্ব দিকে রয়েছে মেঘনা নদী আর পশ্চিম দিকে শীতলক্ষ্যা। এই নদীপথেই বিলেত থেকে আসতো বিলাতি তান কাপড় এবং দেশ থেকে রপ্তানি হতো মসলিন। 17 শতকের প্রথম দশকে সুবা বাংলার রাজধানী ঢাকায় স্থাপিত হলে সোনারগাঁয়ের প্রশাসনিক গুরুত্ব কমতে থাকে। 19 শতকের শুরু থেকে হিন্দু বণিকদের একটি অংশ পানাম অঞ্চলে আবাসিক ভবন নির্মাণ করেন। প্রায় 5 মিটার প্রশস্ত ও 600 মিটার দীর্ঘ একটি সড়কের দুই পাশে সুরম্য স্থাপনা নিয়ে পানাম নগর গড়ে ওঠে। সড়কের দুই পাশে মুখোমুখি দ্বিতল ও তৃতীয় তলা বিশিষ্ট 52টি ভবন রয়েছে। এছাড়া বাড়ির স্থাপত্য ইউরোপীয় শিল্পরীতির সঙ্গে মুঘল আমলের শিল্পরীতি মিশ্রণ রয়েছে। বাড়িগুলোর ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট ভেন্টিলেটর ও জানালায় গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। অধিকাংশ বাড়িতে খিলান। ছাদে ও মধ্যবর্তী স্থানে রয়েছে নীল ও সাদা মোজাইকের কাজ। পানির চাহিদা পূরণে প্রতিটি বাড়িতেই রয়েছে কূপ। 2003 সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে পানাম নগরকে গেজেটভুক্ত করে সরকার। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংসপ্রাপ্ত 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় স্থান পায় পানাম নগর। 2015 সালের 6 অক্টোবর থেকে পানাম নগরী পরিদর্শনে টিকিট চালু করে সরকার। ইতিহাসের সাক্ষী প্রায় 1,500 বছরের প্রাচীন শহর পানাম নগরী প্রতিনিয়ত দেশি বিদেশি পর্যটকদের মুগ্ধ করছে। ভ্রমণ পিপাসুদের আকর্ষণের প্রতীক হয়ে উঠছে এই নগরের আশেপাশের সর্দার বাড়ি, ঈশা খাঁর তোরণ, নীলকুঠি, বণিক বসতি, ঠাকুরবাড়ি, পানামনগর সেতু। সুযোগ থাকলে চলে আসুন, সোনারগাঁ আপনাকে হাতছানি দিয়ে ডাকছে।